এখানে শুধু ইয়া ফারাক, আপনি এমনি আর কিছু ফারাক নাই, এখানে শুধু ওই যে 3.0 ফারাক। আর এখানে একটা রিসেট লাগে, এই যে রিসেট লাইন, এখানে একটা যে এটা হচ্ছে রিসেট লাইন, এটা হচ্ছে আইএনটি লাইন, এটা হচ্ছে মিশোমশি মানে ডাটা ক্লক আর কি। এটা হচ্ছে ডাটা ক্লক, এটা হচ্ছে মিশোমশি এসপিআই প্রোটোকল মানে এটা হচ্ছে ফাস্ট প্রোটোকল, ঠিক আছে। এই আর 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 মিশোমশি এটা থেকে ভোল্টেজ পায় না, শুধু ডাটা ক্লকের হ্যাঁ ভোল্টেজ থাকে কম আর কি, হয়তো 0.6 5 3 এরকম। হ্যাঁ হ্যাঁ তাই একটু জুম আউট করেন, কানেক্টর যান, এই যে এখানে জুম করেন, এখানে কয়টা লাইন টোটাল দেখেন, কয়টা লাইন, 7টা। এই 7টা, এটা হচ্ছে বিআই 1.8 পাওয়ার আইসি থেকে আইয়ে, এটা রিসেট লাইন সিপিইউ থেকে আইয়ে এটা রিসেট করে বারবার। আর রিসেটের মধ্যে 1.8 ভোল্টেজ পাবেন, ডাটার মধ্যে 1.8 ভোল্টেজ পাবেন, ক্লকের মধ্যে ভোল্টেজ পাবেন, আইএনটির মধ্যে পাইতে পারেন। আর এই দুইটা কম, কথা বুঝে আছে। তো এগুলো আগে ফুল টেস্টিং করবেন, ফুল টেস্টিং এর পরে এখানে সেট চালু করে ডিসপ্লে লাগাই, সেট চালু করে ডিসপ্লে খুলি, তারপর ভোল্টেজ চেক করবেন। আর নাহলে যদি কোনো পার্টসেল কানেক্ট হয় ওই পার্টসে চেক করবেন। ওইটা ডিসপ্লে লাগে আবার খুলিয়ে তারপর হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে লাগে চালু করতে হইব। এই শুধু দেখছেন এখানে এইটার মধ্যে কোনো 3.0 ভোল্টেজ নাই। তাহলে বুঝা গেছে 3.0 শুধু অরিজিনাল মোডস লাগে না। হ্যাঁ হ্যাঁ 3.0টা গুরুত্বপূর্ণ। এটা অনেক অনেক হাজার হাজার ফল্ট আছে দেখবেন, মার্কেটের অ্যামোলেড দিলেও চলে, কিন্তু মোবাইলের একবার অরিজিনাল অ্যামোলেড দিলে চলে না। মানে এখানে তো বিষয়টা হচ্ছে যদি কেমনে বুঝবেন কোন সমস্যা। আমার কথা হইলো, প্রশ্ন হলো টেকনিশিয়ানকে প্রশ্ন আর কি, যে এখানে যদি মোবাইলের সমস্যা হয় মার্কেটেরটা তো চলতো না, আবার যদি ডিসপ্লের সমস্যা হয় তাহলে তো অন্য মোবাইলে চলতো না। বেশিরভাগে 3.0 মিসিং হয়, অ্যামোলেডের বেলায় 3.0 মিসিং হয়, এটা বুঝাইছে।